হাই এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠকবাড়ি। সো আজকে আমি আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের যে বার্ষিক পরীক্ষার সিলেবাস সম্পর্কে। সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা। সো শুরু করছি। শিক্ষকের জন্য প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত নির্দেশনা, শিক্ষণকালীন মূল্যায়ন, সামষ্টিক মূল্যায়ন। সো এগুলো হচ্ছে শিক্ষকদের জন্য। তো সো তোমরা এগুলো পারলে পড়তে পারো। সো এখানে দেখো 2024 সালের বার্ষিক পরীক্ষার সিলেবাস। সো দেখো ক্রমিক নং। আচ্ছা, তোমাদের অভিজ্ঞতা নাম অনুশীলন বই, তোমাদের যে বিজ্ঞান সপ্তম শ্রেণীর যে বিজ্ঞান অনুশীলনী বইটা রয়েছে সেখানকার যে প্রথম অধ্যায় ফসলের ডাক, এই ফসলের ডাক তোমাদের যে অনুসন্ধানী পাঠ, এটা হচ্ছে তোমাদের অধ্যায় 1 জীববৈচিত্র্য 1.1 থেকে 1.7 যে লেসন পার্ট এটুকু পর্যন্ত। এবং দ্বিতীয় হচ্ছে পদার্থের স্বরূপ সন্ধান, এটা হচ্ছে অধ্যায় 2 এবং অধ্যায় 3 অণু পরমাণু 2 থেকে 1, 2 থেকে 3 পর্যন্ত, এবং পদার্থের গঠন 3 থেকে 4 এবং 3.7 লেসন পর্যন্ত তোমরা পড়বা, পয়েন্ট পর্যন্ত পড়বা। তারপর হচ্ছে কোষ পরিভ্রমণ, এই অধ্যায়কে জানার জন্য তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী বইয়ের অধ্যায় 4 কোষ বিভাজন সম্পর্কে জানতে হবে। এটা হচ্ছে 4.1 থেকে 4.4 পর্যন্ত। তারপর হচ্ছে সূর্যালোকের রান্না, এই অধ্যায়টাকে জানার জন্য অনুসন্ধানী বইয়ের অধ্যায় 6 এবং অধ্যায় 8 তাপ ও তাপমাত্রা, কাজ, শক্তি ও ক্ষমতা। অধ্যায় 6 তোমাদের পড়তে হবে 6.2, 6.8 এবং 6.7 পর্যন্ত। 8.1, 8.3, 8.4 থেকে 8.6 লেসন পর্যন্ত তোমরা ভালো করে পড়বা। তারপর হচ্ছে অদৃশ্য প্রতিবেশী, অধ্যায় 5 অণুজীব জগৎ 5.1 থেকে 5.5 পর্যন্ত। পানির সাথে বন্ধুত্ব, অধ্যায় 11 মিশ্রণ ও মিশ্রণের উপাদান পৃথকীকরণ 11.1, 11.4, 11.8। তারপর হচ্ছে ডাইনোসরের ফসিলের খোঁজ, অধ্যায় 12 ভূপৃষ্ঠ ও প্লেট টেকটোনিক্স তত্ত্ব 12.2 থেকে 12.3 লেসন পর্যন্ত তোমরা ভালো করে পড়বা। এখান থেকে কিন্তু প্রশ্নগুলো আসবে। সো দেখো মূল্যায়নের কাঠামো, তোমাদের ধারাবাহিক মূল্যায়ন হবে 30 নাম্বার এবং সামষ্টিক মূল্যায়ন হবে 70 নাম্বার। সো আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা পরবর্তীতে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের যে সিলেবাস সেটা নিয়ে আলোচনা করব। সো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।